আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সাথে রাজ্যের স্বরাষ্ট্র সচিব মহোদয় এবং ডিজিপি সাহেব আছে। পশ্চিমবঙ্গ পুলিশ যে তাদেরকে কাজ করার সুযোগ দিলে তাদের কর্মকুশলতা, দক্ষতা এবং তাদের ইন্টেলিজেন্সি লাগিয়ে তারা যে সমস্ত রকম সিন্ডিকেট র্যাকেট, গভর্নমেন্টের রেভিনিউ লিকেজ এবং গভর্নমেন্টের আপনার প্রপার্টি এবং গভর্নমেন্টের মেশিনারিকে মিসইউজ করে বড় র্যাকেট চালাতে পারে, আবার সেই র্যাকেটকে যে পুলিশ ভাঙতে পারে এটা প্রমাণ হয়েছে বীরভূমে। গতকাল থেকে আপনাদের মিডিয়াতেও চলছে, আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাজ এ হোম মিনিস্টার আমাদের বীরভূম জেলা পুলিশকে এবং রাজ্য পুলিশের ডিজিপিকে ধন্যবাদ দিয়েছি। ব্যারাকপুরে পুলিশের একটি অনুষ্ঠানে আমি বলেছি যে এই রাজ্যের পুলিশও অন্য রাজ্যের পুলিশের মতোই অথবা কেন্দ্রীয় এজেন্সির মতোই বা তার থেকেও আরো দক্ষতা নিয়ে তারাও যে সুযোগ পেলে ভালো কাজ করতে পারেন এর প্রমাণ তারা ওখানে রেখেছেন। আপনারা জানেন যে আমি অনেকগুলো ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্টের প্রোগ্রামে, গভর্নমেন্ট প্রোগ্রামে রেভিনিউ লিকেজের কথা বারে বারে তুলে ধরেছি এবং এক্সাম্পল দিয়েছিলাম এই র্যাকেট সামনে আসার আগে বীরভূমের কথা। যে লাস্ট গভর্নমেন্টের সময় যেখানে পাথর থেকে বছরে 60 থেকে 80 কোটি টাকা রেভিনিউ আসতো, সেখানে 11 মে থেকে 11 জুন মানে আমি 9 মে চার্জ নিয়েছি, অফিস করেছি 11 মে 2026 ফার্স্ট অফিস। এই এক মাসে আমরা 83 করোড় রুপিস ফ্রম স্টোন ওই একটা জায়গায় একটা জেলা থেকে আমরা পেয়েছি, যেটা এখন 100 করোড়ের কাছাকাছি চলে গেছে। এবং আমি সব জায়গায় বলছিলাম 100 কোটি গভর্নমেন্টের ঘরে জমা হতো, 1100 কোটি টাকা সাইফল হতো, বেরিয়ে যেত। এবং আমরা আলটিমেটলি এই টাকার মেন বেনিফিশিয়ারি কে, লাভার্থী কে, এই পর্যন্ত যাবে বেঙ্গল পুলিশই পারবে, বেঙ্গল পুলিশই পারবে এবং বীরভূম পুলিশই পারবে আন্ডার দ্য প্রপার লিডারশিপ অফ দি ডিজিপি অ্যান্ড দি গাইডেন্স অফ দি অনারেবল হোম সেক্রেটারি, ওরাই পারবে। এবং তাদের যা ইলেকট্রনিক সাপোর্ট বা অন্যান্য সাপোর্ট লাগবে তারা সেন্ট্রাল এজেন্সির কাছ থেকেও নিতে পারে, আমাদের এসটিএফ সিআইডির কাছ থেকেও নেবে, কিন্তু আলটিমেটলি পারবে। আমি আপনাদেরকে যেটা অফিসিয়ালি বলছি সেটা হচ্ছে গতকাল মিনার মন্ডলের বাড়ি থেকে ক্যাশ পাওয়া গেছে 28,50,47,000 টাকা এবং 15 কেজি গোল্ড। ভ্যালুয়েশন অ্যাপ্রক্স 50 কোটি টাকা, মানে গোল্ড ভ্যালুয়েশন নিয়ে। এরপরে মিনার মন্ডল এবং তার ফ্যামিলি মেম্বার ওপেনলি বলেছেন যে তারা ওই নিকনেম টুলু মন্ডল, ওর আসল নাম নিজামুদ্দিন মন্ডল লাগিয়েছে, নাজিমুদ্দিন মন্ডল, ওনার টাকাই ওখানে ছিল। তাতে আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে ওনাকে খুঁজে বের করতে হবে এবং আমরা প্রাইমারি যেটা জেনেছি আউট অফ কান্ট্রি রয়েছেন, মানে 4 তারিখে পরিবর্তনের পরেই হয়তো সরে পড়েছেন, হতে পারে, সেটা পুলিশ দেখবে, ইনভেস্টিগেশন পার্টে আছে। তার জন্য যা করার ডিজিপি সাহেবকে বলা হয়েছে সেন্ট্রাল এজেন্সি বা অন্যান্যদের সাহায্য নিতে। আমরা ওনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অব্দি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা, সেই 93 কোটি টাকা আমরা টুলু মন্ডলের অ্যাকাউন্টগুলোকে আমরা ফ্রিজ করেছি, সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম। এছাড়াও
আপনার 3 ক্যাশ কাউন্টিং মেশিন পাওয়া গেছে, 1 কম্পিউটার, 2 পেন ড্রাইভস, 1 CPU and several documents like road challan, DCR, মানি রিসিভ, চেকবুক, এছাড়াও আপনার 83টা ট্রাক আর ড্রাম্পার, 83 সেটাকেও সিজার লিস্টে নেওয়া হয়েছে। এর বাইরে আমরা 21টা প্রপার্টি পেয়েছি, সেটা আন্ডার প্রসেস রয়েছে। প্রপার্টি, এই প্রপার্টি লিস্টের মধ্যে আপনার রয়েছে 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্রাসার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। এই 300 বিঘা প্রপার্টিকেও আমরা আমাদের যা আইন আছে প্রসেস অনুযায়ী এটাকেও আমরা সিজারের মধ্যে নিচ্ছি, আন্ডার প্রসেস, সময় লাগবে, সেই প্রসেস জেলা পুলিশ বলছে। থ্যাঙ্কস টু এসপি বীরভূম অ্যান্ড ইটস টিম, টায়ারলেসলি তারা কাজ করছেন এবং ডিজিপিকেও তো অবশ্যই থ্যাঙ্কস দেব, তিনিও রাউন্ড দ্য ক্লক মনিটরিং করছেন এবং টাইম টু টাইম এইচএসকে এবং আমাকে রিপোর্টিং তারা করছেন। এবং আমরা স্পেসিফিক কেস শুরু করেছি বিএনএসএস সেকশনগুলো লাগিয়ে, এবং এখনো পর্যন্ত যাদের অ্যারেস্ট করা হয়েছে, পিনাকি দে, মিনার মন্ডল অ্যারেস্ট হয়েছে আর ইন্টারোগেশনের জন্য আনা হয়েছে 5 জনকে। পিনাকি দে মেন অ্যাকাউন্টেন্ট, রাকিবুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, কাউসার ম্যানেজার অফ পেট্রোল পাম্প, এরকম মোট 5 জনকে ডিটেন করা হয়েছে। এদের মধ্যে যদি কোনো ফাউল কিছু থাকে সেটা তাদেরকে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আর 300 বিঘার জায়গার সাথে সাথে 83টা ট্রাকের সাথে সাথে অল টাইপ অফ ভেহিকেলস সিজ করা হয়েছে 242টি। তার মধ্যে ট্রাক আছে, ডাম্পার আছে, কার আছে, BMW আছে, অডি আছে, এই সব মিলিয়ে 242টি আপনার মোট আপনার সিজ করা হয়েছে। ইটস এ বিগ র্যাকেট। এরকম বহু জেলাতে আছে, বহু জায়গা আছে। আমাদের সরকার যে কমিটমেন্টের উপরে এসেছিল যে ক্র্যাকডাউন করব এবং যা আইনে ব্যবস্থা নেব এবং এগুলো সিজ করব, অকশন করব এবং যা যা লাগানোর লাগাবো, এবং এই যে হিউজ মিনিমাম 1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জনগণের রেভিনিউর টাকা, যেটা দিয়ে সরকার অনেক উন্নয়ন করতে পারতেন, চাকরি দিতে পারতেন, সেটা লিকেজ হয়েছে। তাই মূল যে লাভার্থী, মেন যে বেনিফিশিয়ারি, তাকেও আমরা খুঁজে বের করার জন্য যা যা করার, যতদূর যাওয়ার আমরা যাব। আজকেও পশ্চিমবঙ্গ পুলিশ একটা সাফল্য পেয়েছে, এসটিএফ একজন জঙ্গিকে অ্যারেস্ট করেছে, তার কাশ্মীরের। ইটস এ ভেরি সেনসিটিভ ইস্যু, আই এম নট পাসিং এনি কমেন্ট। আগামীকাল এসটিএফ এর পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং আপনাদেরকে দিয়ে দেব। কারণ না, আই এম নট পাসিং এনি কমেন্ট। ইটস এ ভেরি সেনসিটিভ ইস্যু। এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত না। এটা এসটিএফ ডিটেলসে বলবে। আজকে পিসি নেবে বর্ধমানে, তারপরে তাদের কাছে এলে তারা আরো ইলেকট্রনিক ডিভাইস গুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা এভাবে বলা যায় না, প্লিজ ওয়েট।
আমরা বারবার দেখেছি আপনি যখন বিরোধী দলনেতা ছিলেন বর্ডারটাকে সিকিউর করার জন্য আপনি বারবার এটা তো ন্যাশনাল সিকিউরিটি আমার একার কথা নয়। অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল HM, হোম মিনিস্টার নবান্নে তো এসেছিলেন 2022 সালে। কেন এসেছিলেন? এখানে পূর্বাঞ্চলে 4টে CM কে নিয়ে মিটিং হয়েছিল, রিজিওনাল মিটিং। কিন্তু আমরা যখন উনি লেফট করছিলেন, সিঅফ করতে গেছিলাম আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার, আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি ওখানে চলে গেলেন, ওনার সচিবালয় ওনার সঙ্গে মিটিং করলেন। আমাদের একটু অভিমান ছিল। উনি আমাকে বলেছিলেন দেশের ইন্টারেস্ট আগে, রাজনীতির উপরে। আমি গেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জমি চাই, সীমান্ত সুরক্ষা প্রয়োজন। আমরা ওনার যুক্তির কাছে মাথা নিচু করেছিলাম। হ্যাঁ, নেশন ফার্স্ট, দেশ সুরক্ষিত থাকলে সবাই থাকবে, রাজনীতি থাকবে, দেশ থাকবে, আপনি আপনার প্রফেশনে থাকবেন, ইনি ওনার প্রফেশনে, ইনি ওনার প্রফেশনে থাকবেন, আমরাও পাবলিক ফিল্ডে থাকবো, দেশ তো আগে। এটা ন্যাচারালি, এটা তো প্রমাণিত। আপনি কেন এই প্রশ্ন আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে করছেন? শুধু আমি তো নয়, কালকে STF বলবে, টাকাটা সাইফুল আপনি কালকে শুনবেন। আওয়ার MOS উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি। ভেরি সেন্সিটিভ ইস্যু, প্লিজ এর থেকে বেশি আমাকে দিয়ে বলাবেন না। STF will organize a press conference tomorrow. They will speak. ওদের এখনো অনেক কিছু জানা বোঝা বাকি রয়েছে, ওটা DGP সাহেব বলবে। এর মধ্যে পলিটিক্যাল পার্সন, মুখ্যমন্ত্রী, মন্ত্রীদেরকে ইনভলভ করবেন। টুলু মন্ডলের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স পাওয়া যাচ্ছে, পলিটিক্যালি ওর মুভমেন্ট ছিল, তৃণমূলের বহু নেতার সাথে। আমি পলিটিক্যাল বক্তব্য রাখবো না, সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট, যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। বাংলার মানুষের টাকা না, ওনার রেসপন্সিবিলিটি গেছে, কারণ এটা তো একটা একদিনের একটা ইনসিডেন্ট নয়। আমার পিরিয়ডেও তো ইনসিডেন্ট ঘটছে, তার জন্য তো আমি রেসপন্সিবিলিটি নয়। কিন্তু ঘটনার পরে যে অ্যাকশন গুলো আমার নেওয়া উচিত অ্যাজ এ হেড অফ দি গভর্নমেন্ট, সেটা আমি পারফর্ম করছি কিনা দেখুন। তার মধ্যে ত্রুটি থাকলে সমালোচনা করতে পারেন, কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছে। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি, BMW কেনা হচ্ছে, লুকিয়ে পকেটের মধ্যে রাখা যায় না। 300 বিঘা প্রপার্টি, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস একদিনে করা যায় না। ইটস এ অনেক দিনের, এটা মিনিমাম তো 5-7 বছর ধরে হয়েছে। এবং যারা সরকারে ছিলেন, এতে রেজিস্ট্রি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে, এতে আপনার মিনারেল কর্পোরেশন ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট ইনভলভ আছে। হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। বেচারি পুলিশকে, বেচারি DM কে, বেচারি ল্যান্ড অফিসারকে, বেচারি বলবো না, ওদের দোষ দিয়ে লাভ কি আছে? ওদেরও কারোর বিরুদ্ধে কিছু ভূমিকা থাকলে ল্যান্ড ডিপার্টমেন্ট, পুলিশ, তাদের বিরুদ্ধেও আমাদের যে অ্যাকশন নেওয়া হবে। আমরা তো ওদেরকেও তো ছাড় দিচ্ছি না। কিন্তু আমি মনে করি এই অর্গানাইজ ক্রাইম, সিন্ডিকেট এবং রেভিনিউ যে আমাদের সাইফন করা হয়েছে, যেটা এখানে এলে আরো হসপিটাল, আরো স্কুল বিল্ডিং বানানো যেত, আরো কয়েক লক্ষ ছেলেকে চাকরি দেওয়া যেত, ছেলে মেয়েকে। সেটা যখন করতে দেওয়া হয়নি এবং এত দিন ধরে এত বড় র্যাকেট চালানো হয়েছে, এটা হেড অফ দি ইনস্টিটিউশনের কনকারেন্স ছাড়া হতে পারে না, কখনোই হতে পারে। এবং এক্ষেত্রে যারা ওয়াচডগের ভূমিকা ছিল অন্য যারা, তাদেরও সচেতনতার অভাব ছিল বা প্রতিবাদ করতে গিয়ে করতে পারেননি যে কোনো কারণে।
স্যার মেন আপনারা বেনিফিশিয়ারি ক্ষমতায় কবে এসেছিলেন, ক্র্যাকডাউন হবে? হিউজ অ্যামাউন্ট আমাদের রাজ্যের রাজকোষে ঘাটতি ছিল, হিউজ ডেট ছিল, যেটা স্বাধীনতার পরে সম্ভবত এত বেশি খুব একটা কোথাও দেখা যায়নি। আপনি বলছেন একটা জেলায় একটা বিষয়ে 15,000 কোটি টাকা লস হয়েছে, আপনারা কি ফার্দার এরকম বিভিন্ন জেলায় প্রোব করার কোনো পরিকল্পনা গভর্নমেন্টের রয়েছে যাতে আরে সাইডে আছি বারোয়ানে, এত বড় র্যাকেট না থাকলেও তো আছে। ওরা শুধু বালি ডাম্পিং করে দিয়ে গেছিল পূর্ব বর্ধমানে ক্ষমতায় আসার পরে বেচে দেবে বলে। আমাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলো, স্যার কি করব? অকশন করবেন। 13.5 কোটি টাকা অকশন করে রাজ্য সরকারের রেভিনিউতে ঢুকিয়েছে। মানে ওই ডাম্পিং করে রেখে দিয়েছিল, মানে নদীর পাড় গুলোতে জমা করে রেখে দিয়ে গিয়েছিলেন তৃণমূলের নেতারা বিক্রি করবেন বলে জেতার পরে। আমাকে বললেন এটা কি করে বিক্রি করা যাবে, করবেন অকশন করে দেবেন, নিলাম করবেন, করে দিয়ে 13.5 কোটি টাকা। আমি একটা ছোট উদাহরণ দিলাম আপনাকে। আপনি বলুন আসানসোল দুর্গাপুরে এখন কোল সিন্ডিকেট চলে? নো। আপনি সুপারি গাড়ি চলে যেগুলো চালান ছাড়া? সদিচ্ছা থাকলে উপর থেকে ঠিক করতে হয়। 14 তলা যদি চোখ খুলে রাখে, ওইখান থেকে ইনস্ট্রাকশন যা যায় নিচ পর্যন্ত তাই হয়। ইনস্টিটিউশনাল করাপশন তখনই হয় যখন হেড অফ দি ইনস্টিটিউশন নিজে করাপশনকে এনকারেজ করে, তখনই হয়। আর যখন হেড অফ দি ইনস্টিটিউশন বলে যে নো করাপশন, করলে ছাড়া হবে না, সব বন্ধ হয়ে যায়। সবাই তো অভ্যাসের দাস না, আপনি আমি সবাই অভ্যাসের দাস। স্যার মেন ওটা তো অন্য ইস্যু, ওটা নিয়ে না মেন যে বেনিফিশিয়ারিকে কবে নাগাদ ক্র্যাকডাউন করা যেতে পারে? আমি বলতে পারবো না, ইনভেস্টিগেটিং এজেন্সি বলতে। স্যার এই যে হিউজ টাকা সাইফোন হলো, এই টাকাটা কোথায় আপনাকে গেল? তো আমি বলছি, আপনি তো রেজাল্ট পেতে শুরু করেছেন। এই রকম ক্র্যাকডাউন তো আপনারা দেখেছেন, ইডি সাধারণত করে, সিবিআই করে। হ্যাঁ, তারা ভেরি কম্পিটেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। কিন্তু বেঙ্গল পুলিশ তো এই ধরনের ক্র্যাকডাউন কবে করেছে মনে আছে আপনার? আপনি ইউর ভেরি সিনিয়র জার্নালিস্ট, মনে আছে? স্মরণে আছে কখনো? স্যার টাকাটার কি কোনো হদিশ নেই? যে হিউজ টাকা সরকারি কোষাগারে এলো না, অন্য পেয়ে কোথাও গেছি গেল? তো। অন্য কোথাও 93 কোটি টাকা সঙ্গে 50 কোটি 150 কোটি টাকা তো হাতে এসে গেছে। এই যে বলছেন 1000 কোটি টাকা মিস করলাম আমরা, কিন্তু ইনভেস্টিগেটিং এজেন্সি বলবে বিদেশে পাঠিয়েছে কিনা। অন্য কোনো পদ্ধতি উনি নিজে বিদেশে বসে আছেন, কেউ ভানুয়াতুতে বসে আছেন, তো বিদেশে তো গেছে টাকা। অনেকে বিদেশে যেতে চাইছেন চিকিৎসার নামে, আপনি তো যেতে চাইছেন না। এটা কি শুধু আপনি তো চশমা পড়েছেন, আপনার পাওয়ার চশমা আছে, আপনার তো এখানেই চোখ দেখাচ্ছেন। বলছি, এটা কি শুধু একটি জেলার ছবি না বাকি জেলাতে একই অবস্থা? এটা কি শুধু একটা জেলার ছবি? আমরা বন্ধ করেছি, ক্র্যাকডাউন করেছি। আমাকে অর্থ সচিব বলেছে যে 12% রেভিনিউ গত বছরের থেকে বছর বেড়েছে। মাত্র 10 সপ্তাহের সরকার, 11 সপ্তাহে চলেছে। আপনি যখন দেখবেন এই ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড হবে, আমার বিশ্বাস 20% অ্যাডিশনাল রেভিনিউ রাজ্য সরকার আর্ন করবে। सर इतने बड़ी सर इतने बड़े रैकेट का पर्दाफाश हुआ है,